98 নম্বর সূরা 30 নম্বর পারা প্রথম নম্বর উপর 7 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে শুধু যাওয়া লাগবে না, এই দুনিয়ার ব্যাপার বলছি। রব্বুল আলামিন তাকসি বলতেছে, বান্দা শুনে রাখো, আউলিকেরা মনে করে আমরা ভালো, জামাত ইসলাম মনে করে আমরা ভালো, জাসদ বলে আমরা ভালো, সরমনাই বলে আমরা ভালো, ফুরফুরা বলে আমরা ভালো। যারা এই সমাজে আহলে হাদিস মনে করে আমরা সঠিক দাবিতে আছি, যারা হানাফি তারা মনে করে আমরা সঠিক দাবিতে আছি। কে ভালো ব্যাপারে আল্লাহ তাআলা কোন আউলিকে বললেন না, হানাফিকে বললেন না, এরপরে আহলে হাদিসকে বললেন না, কোন দল আল্লাহ টার্গেট নিয়ে বললেন না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন যারা ঈমান এনেছে আর ভালো ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজিয়েছে এরাই শ্রেষ্ঠ মানুষ। কথা বলেন, যারা ঈমান আনে আর ভালো কাজ করে এরাই শ্রেষ্ঠ। এর চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে হয় না। এখন ঈমান এনেছি কারা কারা, এ ব্যাপারে ঈমান আনতে হবে, কার পরে না আনতে হবে, কেমনে আনতে হবে, ঈমান কাকে বলে, এই দিয়ে যদি ব্যাখ্যা দেয় আরো 1.5 ঘন্টা লাগবে। কথা কয় না। আল্লাহ পাক বলেন ঈমান যদি আনতে হয় সর্বপ্রথম ঈমান আনতে হবে আমানতু বিল্লাহ। 1 নাম্বার ঈমান আনতে হবে ওই আল্লাহর উপরে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আছেন তিনি। আল্লাহ পাক বলতেছেন হে নবী আপনি বলে দেন আকাশ আর জমিনের মধ্যে এমন কোন প্রাণী নেই। ফজু ভাই 5,000 টাকা মা বাবার জন্য দোয়া চেয়েছেন, লিল্লাহি তাকবীর। ফজু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ 5,000 টাকা তোমার বান্দা দিয়েছে, তার মা বাবার জন্য দোয়া আছে, আল্লাহ মেহেরবানি করে তার মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে আরো 20,000 দিয়েছি, এই মাহফিলে আরো 20,000 টাকা দিয়েছে, লিল্লাহি তাকবীর। মোট 25,000 বলেন মারহাবা। আল্লাহ আমার ফজু ভাইকে তুমি কবুল করে নাও। কিয়ামতের এই কঠিন ময়দানে তোমার মা বাবার সাথে তোমার আল্লাহ তোমার জান্নাতে যাবার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন তোমার কাছে বলবো। সুতরাং আমার ভাইরা, যদি কেউ ঈমান ভালো করে আনতে পারে, ঈমানের দাবিতে সে দাবি করতে পারে, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমি ঈমানদারদেরকে যাচাই করে বাছাই করে আমি আল্লাহ ডাক দিয়ে তাদেরকে জান্নাত সাজিয়ে রেখেছি। কোরআনে কারীম জানিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন হে নবী আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা জানিয়ে দেন আর বলিয়ে দেন নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে, ঈমানদাররা আর ভালো ভালো কাজ যারা আঞ্জাম দেবে ওদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমি সাজিয়ে রেখেছি। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং জান্নাতে যদি যেতে হয় তাহলে ঈমান লাগবে, খাঁটি ঈমান। এখন ঈমানের স্তর 3টা। একটা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, কাজে বাস্তবায়ন করা। কথা বলেন। যদি কেউ ঈমান বলে মুখে স্বীকার করেছে আল্লাহ আছেন, খাঁটি ঈমানদার হতে পারেনি। যদি কেউ অন্তরে বিশ্বাস করে সেও খাঁটি ঈমান হতে পারেনি। যতক্ষণ পর্যন্ত কোরআন নামের চরিত্র গঠন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে বুকে হাতে বলতে পারবে না আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমরা এমন ঈমান, এই যে নির্বাচন যখন আসে নির্বাচনের সময় একটা ভোট 50 বার বিক্রয় হয়, 50 বার বিক্রয় হয়, এমন ঈমান আমাদের। ক্যান্ডিডেট 2 জন দাঁড়িয়েছেন, রাতের বেলা এসে ডাকতে বলে চাচা আমি আপনার ভাতিজা, নির্বাচন করতেছি আমার ভোট দেওয়া লাগবে। চাচা ডাকতে বলছে ভাতিজা তোমার ভোট না দিয়ে কারে দেব? এমন মনে মনে চিন্তা করে চাচা যখন আমার জন্য কথা বলছে পকেটের ভিতর থেকে 2,000 টাকা বের করে চাচার হাতে যায়। চাচা বড় খুশি।
একটু ঘন্টা খানে পরে আরেকজন এসে ডাকতে বলে, ভাই আমি তো নির্বাচন করছি, আপনি আমার জন্য ভোট দেওয়া লাগবে। তোমার জন্য স্নান দিয়ে পান দিয়ে খাটতেছি। কথা বলে ও মনে মনে চিন্তা করেছে, আরে ভাই আমার স্নান পান দিয়ে খাটতেছে, আর কিছু না দিলে হয় না, অন্তত কিছু না দিলে তুই বেরিয়ে দিয়ে যাই। বেরিয়েও খায় মানুষ। শুনে রাখো, একটা মাসালা বলে যায়, বেরির কথা যখন এসেছে মাসালা বলেছে, রমজানের মোবারক মাস আসতেছে, আমার জানা মতে আমি নাটকের কথা বলছি। নাটকে অনেক মানুষ আছে যখন সাহারি খাবে, সাহারি খাবার পরে চিন্তা করবে সারাদিন তার কোনো পেটি টানতে পারবো না, সুতরাং এই সাহারির অবস্থায় 3-4টা একবারে শেষ করি। 3-4টা একবারে খায়, শ্রমের মতো খায়। আল্লাহর কসম রোজা হবে না, রোজা হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। কারণ সুরসাদিকের আগে যা খাবেন সাহারির মতো কোন নয় যাবে, হারাম খেয়ে আপনি রোজা রাখবেন, আপনার রোজা আল্লাহ কবুল করে, আল্লাহ পাগল হয়েছে, রোজা হবে না। সুতরাং সাহারির আগে কোনো হারাম খাওয়া যাবে না, সাহারি না সব সময় করে হারাম খাওয়া যাবে না। তারপরে রোজা গুরুত্বপূর্ণ, কারণ সারাদিন মানুষ না খেয়ে থাকে, এখানে যদি ওইটা খায় তাহলে তারা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পিরিসিয়ার থেকে আমাদেরকে বাঁচায় রাখেন। যারা পানের মধ্যে সবটা খান, ওদের পায়ে হাত দিয়ে বলবো, আমি পায়ে হাত দিয়ে বলবো সাথে সবটা খান। সবটার ব্যাপারে অনেক মাসালা আছে, কোন বলে সেটা হারাম, কোন বলে সে মাকড়ে তানজির, কোন বলে সে মাকড়ো, বিভিন্ন পয়সা বিভিন্ন কথা আছে। মাকড়ে তানজির যদি হয় ছোট গুনাহ, ইমানদার কখনো ছোট হোক আর বড় হোক গুনাহ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এটা ইচ্ছাকৃত গুনাহ, এর গুনাহ একটা দুইটা করতে করতে বড় গুনাহ হয়ে যায়। খবরদার এগুলো খাবেন না, আমরা হুজুরে বেশি খাই। বাড়ি গেলে কই ভাই ভাত দেওয়া করে পান দেন, আর পান দিয়ে হাঁটি বলি জর্দা ছাড়া পান স্বাদ লাগে না। হাঁটি বলি জর্দা কোথায় আছে নিয়ে যান। বিশ্বাস দোয়া করতেছেন, আমার বড় বিশ্বাস 2 কোটি করে হাঁটি বলি জর্দা খাই, জনতার মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বলেন জিন্দাবাদ, রাসূল বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করবেন, আলহামদুলিল্লাহ। ভাই সাহেব আর একটা কথা বলবো, বলার কোনটা শুনবেন বলেন, কোনটা কোনটা মিজানুর আনসারী বলবে হয়ে যাবে। আল্লাহ বলে, গোলাম চিন্তা ফিকির করার কোনো দরকার নাই, দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া থেকে একদিন সব দুটো ব্যাগ করা লাগবে। সবাই যাবে একজনের কাছে, যিনি হলেন আমাদের রব। চিল্লাবেন ঠিক না? সব মানুষ পৃথিবীতে আল্লাহর কাছ থেকে গেছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। যার জীবন আছে